হযরতে তালহা চোখ দুটিকে বাদ পাখির মতো একবার রাসূলের দিকে দেখেন, আর একবার বেঈমানদের দিকে তাকায়। তালহা মনে মনে ভাবছে বেঈমানদের দিকে একবার দৌড়ে গিয়ে মহড়াটা দিয়ে আসি, কিন্তু ভাবছে আমি যদি চলে যাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি হয়ে যাবেন, তাহলে ওনার সিকিউরিটি কে থাকবে? ৩-৪ জন সাহাবীর ভিতরে একজন ছিলেন তালহা। নবীজির কাছে ৩-৪ জন সাহাবী নবীজির বডিকে সুন্দর করে সংরক্ষণ করার জন্য যতজন সাহাবী ছিলেন তার মধ্যে ছিলেন তালহা। হযরতে তালহা বলেন, আল্লাহর নবী যুদ্ধের কমান্ডেন্সি কাজ করতে করতে উনি ভাবলেন একটা পাথরের উপর আমাকে উঠতে হবে, উঠে আমাকে পাহাড়ের উপরের একটু জায়গাতে গিয়ে এটা পরিচালনা করতে হবে। এদিকে রোমান পাহাড়, এদিকে উহুদ পাহাড়। বিশ্ব নবী যখন ওখানে উঠতে যাচ্ছেন, নবীজি ছিলেন লোহার বর্মা পরে, তিনার মাথায় ছিল লোহার হেলমেট, গোটা বডিতে ছিল লোহার জামা। এর জন্য স্বাভাবিকতাই বডিটা ভারী হয়ে গেছে। উনি পাথরে পা দিয়েছেন, উঠতে যাচ্ছেন তো দম নিয়ে আসতে পারছেন না। হযরতে তালহা বুঝে নিলেন এখন আমাকে কি প্রয়োজন। হযরতে তালহা মারলেন দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পাটা আমার পিঠের উপরে রেখে উঠে যান। আল্লাহর নবী তালহার পিঠে পা রাখলেন, এরপরে পাথরে পা রাখলেন। যখন তালহার পিঠে পা রাখলেন, নবীজির মুখ থেকে বের হয়ে গেল আল্লাহ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলেন। এরপরে যুদ্ধ যখন তুমুল লেগে যায়, হযরত আবু বকর বলেন আমরা মহড়ার ভিতর দিয়ে বহু দূরে ছিটিয়ে পড়েছি, চারিদিক থেকে আক্রমণ চলছে, তাই চারিদিকে ছিটিয়ে পড়েছে। এমন সময় আমি খেয়াল করে দেখি বিশ্বনবী বহু দূরে রয়েছে, কিন্তু তালহার হেফাজতে রয়েছে। তারপরে কয়েকজন সাহাবী এদিকে কাফেররা যখন ধাওয়া করলো, 2-3 জন নবীজির সামনে শহীদ হয়ে গেলেন। বিশ্বনবীর সামনে যখন 2-3 জন শহীদ হয়ে গেলেন, তালহা দেখলেন এই জান আমার রাখার প্রয়োজন নাই, এখন রাসূলকে সংরক্ষণ লাগবে। এর জন্য তালহা এত জোর ব্যাঘ্র কণ্ঠে এমন জোরে মহড়া মারলেন, বেঈমানরা পিছাতে 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 পেরেছে, গলির রাস্তা ধরে নিল। যখন 3বার এইভাবে পেছিয়ে গেল, হযরত আবু বকর আর হযরত আলী দৌড়ে আসছেন রাসূলের কাছে। তখন রাসূল পাড়া পড়ে গেছেন, হেলমেট ভেঙে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে। এমন সময় রাসূল পড়ে গেছেন। হযরত আবু বকর রাসূলের হেলমেটটা বের করতে যখন যাবেন, হযরত তালহা বলছেন, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি খিদমতটা আমাকে করতে দাও। হযরত তালহা পরপর 2টি হুঁককে বের করলেন। 180টা তীর খেয়েছিলেন বিশ্ব নবীকে হেফাজত করতে গিয়ে। তালহা সেদিন বুঝে নিয়েছিল আমার কাছ থেকে আমার আল্লাহ আমার জানকে চাইছে। যেদিন এই বহুদিন চলে গেল, সময় পার হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, যেদিন তালহা দুনিয়া থেকে বিদায় নেন, তালহার জানাজা স্বয়ং পড়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যখন কবরে তালহাকে শোয়ানো হলো, দাফন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আমার তালহা যেদিন কিয়ামতের ময়দানে উঠবে, তুমি তালহাকে দেখে হাসবে, তোমাকে দেখে তালহা হাসবে। আচ্ছা ঠিক, বুঝে নিয়েছিল, এখন কি লাগবে আমরা বুঝি, কিন্তু খারাপ মনে করিয়েন না আপনারা। আমি এই এলাকায় নিজেকে ছেলে মনে করি। মাদ্রাসার ইস্তাহারার কার্ড যদি বাড়িতে পৌঁছায়, ওর ঘুম ভাঙে না। আর শালির বিয়ের কার্ডটা যদি পৌঁছে যায়, খালি গাল চুলকাবে, কি দিব রে, শালির দিলটা কি করে খুশি করবো রে। ইউটিউবে পাবেন, আমি একটা মাদ্রাসার ঘটনা বহু জায়গায় বলেছি। আর বক্তাদের মুখ, যদি 2 পিস মাংস ভালো পায়, আমতলাতে বলবে খেতে দেয় ভালো, দুনিয়া জুড়ে বলে বেড়াবে। আর ভালো খেতে না দিলে বলবে ওরা লাভ দেয়। এটা বক্তাদের মুখ। এই আমি 24 পরগনা একটা জালসাই কালেকশন মানে বায়ানে উঠেছি। 3টে বক্তা আছে, হানফি মাদ্রাসা, শওকত সাহেব আছে, সোরহাবার, আমি আমাকে মাঝে দিয়েছে। হেড মৌলানা আমাকে বলছে কালেকশনটা আপনার দায়িত্ব। ঠিক আছে, বলছে 15 মিনিটে বেশি কালেকশন করিয়েন না। 15 মিনিট বেঁধে দিয়েছে। দেন জি ভাই, আল্লাহর বান্দা কে আছেন দেন। 15 মিনিটে 3,500 না 4,000 টাকা হলো।
ছেড়ে দেন, মাসে চলে আসেন। মাদ্রাসায় গিয়ে চিন্তা করছি, হায় রে, মাদ্রাসা চালাবে কি করে এত বড়? 4,500 টাকায় প্যান্ডেলে কি দিবে, ডেকোরেশনে কি দিবে, মাইকে কি দিবে। হেড মাওলানা বলছি চলেন চলেন ভাত খেলেন। ওর মুখে দেখে হাসি আর আমার মুখ ভারাক্রান্ত হয়ে গেছে। জি, ওর মুখে হাসি। তো আমি জিজ্ঞেস করছি, ভাই এই 3,500-4,000 টাকায় কি হবে গো? বলছি এবছর বেশি হয়েছে, গত বছর 2,500 হয়েছিল। আপনারা হাসলেন, কিন্তু পরেরটা শুনলে এবার নিজেকে মনে হবে আমি গাধা, ওরাই ঠিক। ওদের এলাকায় নিয়ম আছে, এই আমতলাকে বলে বলি তাহলে বুঝতে পারবেন। আমতলা মাদ্রাসা জালসার ডেট হয়েছে কখন, ক তারিখ? 26শে ফেব্রুয়ারি। ভালো করে শুনেন, ওদের এলাকার নিয়ম একদম সর্দাররা বসে করেছে। তো অত্র এলাকায় এই দিক থেকে বাল্লালপুর থেকে ধরেলেন ওই আমতলা পুরাতন আলরা পুরা বাগান থেকে নিয়ে ওই কোটালপুকুর এই দিকে যা আছে যতটা এই মাদ্রাসার পরিধি, প্রতিটা মানুষকে একটা করে কার্ড আর ইস্তাহার দিতে হবে। তো লাখো ওদের দেশে ওটা নিয়ম। এই জি ভাই, মাদ্রাসার জালসার দাওয়াতের কার্ড আর মাদ্রাসার জালসার এটা ইস্তাহার বক্তা আছে, দিতেই হবে। আর ওরা একটা থাবা তো ভাত দূরের কথা, এক দানা খাবে না, খালি ওই বক্তা 5 জনের রান্না হয়েছে, কমিটিরও লয়। আর জালসা হচ্ছে আমতলার 26 তারিখে, মাঝে 3 দিন বাদ দেন, তাহলে ক তারিখ হবে? 23 তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসায় দিয়ে এসো আর চেক কেটে নিয়ে এসো। এই পর্যন্ত 36 লক্ষ টাকা নগদ কালেকশন হয়েছে। ওদের বক্তব্য 3 দিন আগে পর্যন্ত টাকা পৌঁছে দিতে হবে তোকে। তুই রেস খাওয়া হলা হচ্ছে কোটিপতি হ, টাকা পৌঁছে দিবি। তোর বাবার 14 গোষ্ঠী বিয়ে লাগবে, তখন টাকা দিয়ে আসতে পারবি, আর মাদ্রাসায় দিয়ে আসতে পারবি না। টাকা সম্পূর্ণ পৌঁছে দিবি। জালসার দিন কালেকশন করতে দিব না, খালি জালসা শুনবো। 3 জন বক্তা 3 ঘন্টা বকবে, জান ভরে শুনে নিব, ঘর চলে যাব, দোয়া হয়ে যাবে। কিসের কালেকশন? আবার টাকা লাগবে তো আবার বলবি আবার দিব। আর এখানে মৌলানা মানজার সাহেবের দোষ নাই, তো ওনার তো দোষ নেই, ওকে দেওয়া হয়েছে অমুক 5 টাকা, অমুক 50, অমুক করি। আমি 40 মিনিট দেখেছি, অথচ লোকটা সাইকুল হাদিস। যদি ওই 40 মিনিট 5 টাকা বেলুনি 50, এটা যদি না করতো তো 4খানা হাদিস শোনাতো আপনাদেরকে। আমি অন্যায় বললাম না, নাই বললাম? দেখেন কি তোর নাম লিবি, কি ফেতরা তোর নামটা নিয়ে বরকত হবে। দিয়েছিস তো তুই 50টা টাকা, তা অঙ্ক একবার তোকে নামটা নিতে হবে, না নিলে আবার ঘরে এসে মসজিদে মাদ্রাসা ভাঙবে। সালাম আল্লাহ মাইকে, তুই কি জিবরাইল আছিস না? দিবে সামান্য। মুরগি, হাতির বাচ্চা হয় কেউ খবর পায় না, আর মুরগিতে ডিম পারলে পটাশ পটাশ পাড়াকে ঘুমাইতে দেয় না। 1.5 টাকার দিবে। এই অবস্থা হয়েছে আমাদের। প্রথমে শুনে হানলে 2,500 টাকা। ওই টাকাটা কিসের হয়েছে? বাচ্চা ছেলেরা খুশি করে দেয়। জি ভাই, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কখন তোকে জান লাগবে, কখন তোর মান লাগবে, তুই একবার তোর বিবেককে জিজ্ঞেস করিস। আমি আজকের জন্য জালসাটা এখন স্টপ করে দিলাম, মনে করলেন আমি বন্ধ করে দিলাম। আল্লাহর কসম করে বলছি, একবার মাদ্রাসা থেকে এরকম পাক দিয়ে আপনি এখানে আসেন, আপনার বিবেক বলবে 4টা রুম হচ্ছে রে, আমি যদি 10খানা ইটের দাম দিতে পারতাম, 1 প্যাকেট সিমেন্টের দাম দিতে পারতাম, আমি যদি ছাদের একটা অংশগ্রহণ করে নিতে পারতাম, নবীর ঘরে যেখানে অন্য কিছু হবে না, গান হবে না, বাজনা হবে না, কলা 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 চলবে, আর চলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। সেই ছাদে সমস্ত ইটগুলি, পাথরগুলি, বালুগুলি কিয়ামতের মাঠে আমার সাক্ষী থাকবে। আমি মাইকে নাম নিব না, চুপ করে 20,000 টাকা মেরে দিব রে। কঠিন কিয়ামতের মাঠে চিল্লিয়ে বলবো, আল্লাহ আমার সেই 20,000 টাকা ওই মাদ্রাসার বালু আর ইট বলবে, ও দয়াল মাবুদ গো, তোমার গোলামের টাকাতে ওই ঘরের ভিতরে তোমারই কালাম পাকের তেলাওয়াত হয়েছে। আমার মাবুদ মাফ
করবে, কখন তোর টাকা চায় আর কখন তোকে পয়সা চায় আর কখন তোর জানটা চায়, এটা মাইক দিয়ে বলা দরকার নাই, এটা কাজের মাথায় দেখে নিতে হবে। আব্দুল্লাহ জুলবাদাজাইন এর লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনা আমি বলবো না, সামান্য অংশ বলবো। এই আব্দুল্লাহ জুলবাদাজাইন ওর সমস্ত শরীরের কাপড়গুলি চাচা কেড়ে নিয়ে নাঙ্গা করে ছেড়ে দিয়েছে, এক তিল কাপড় গায়ে দেয়নি, শুধু একটা কম্বল ওর মা দিয়েছিল, ওই কম্বলটা ছিঁড়ে পাছায় খানিক আর গায়ে খানিক নিয়ে বিশ্ব নবীর দরবারে আসলেন। দরবারে রসুলে নবীজি যখন দেখলেন আব্দুল্লাহর অবস্থা এখন লম্বা ঘটনা আছে, কোরআন তেলাওয়াত থেকে নিয়ে এত কিছু বলবো না। আব্দুল্লাহ জুলবাদাজাইন একটা ধনী ঘরের ছেলে, আসাবে সুফাদের ভিতরে চলে গেল। এবার আসাবে সুফাদের ভিতরে থাকে, এমন সময় রই রই কাণ্ড, চলো 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 সাজো সৈন্য সাজো, সৈন্য সাজো, সৈন্য সাজো। রং উঠে গেল কিসের? তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধের জন্য সব সাজা সাজা চারিদিকে তৈরি হচ্ছে, যার ঘোড়া আছে রেডি হও, যার উট আছে রেডি হও, যার তালোয়ার আছে রেডি হও। এবার বিশ্বনবী এলান করে দিলেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করো। চারিদিক থেকে মালের ঢেরি পড়ছে, এখন আমল চলছে মালের, এখন আমল চলছে মালের, এটা জানের নয়। ই আনছে রাসূলুল্লাহ, ও আনছে ইয়া রাসূলুল্লাহ। মেয়েরা নাকের কানের হাতের গালে খুলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা নেন, এটা নেন। মালের ঢেরি হতে লেগেছে। এবার ওই আব্দুল্লাহ জুলবাদাজাইন ও তো বসে আছে আসাবে সুফাদের ভিতরে, যাদের ঘরে নাই, বিবি নাই, ছেলে নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খাবার নাই, মসজিদের কোণে বসে থাকে, সাদকা এলে খায়, হাদিয়া এলে খায়, আর বাইতুল মাল খায়, ওইভাবেই তাদের জীবন চলে। তারা চুপ করে বসে আছে। আজকে আমাদের মাল নাই, ঘোড়া নাই, তাহলে কেমন করে মুতার প্রান্তে ও তবুকের যুদ্ধে কেমন করে যাব? তবুকের অভিযান যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারছে না, একবার উঠছে আর একবার বসছে, মনে হচ্ছে ওর পেটের ভিতরে পেট কামড়ি ধরে গেছে, ওর ভিতরটা ছটফট করছে। কারণ ধনী ঘরের ছেলে ছিল, যখন ধনী ছিল মাল দেওয়া অভ্যাস ছিল, যদিও বেঈমান ছিল, মুশরিক ছিল, কিন্তু মাল দান করা অভ্যাস ছিল। একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে। কি দিব রে, কি দিব রে আব্দুল্লাহ, তুই হতভাগা রে, আজকের দিনে এত বড় সুযোগ পজিশনে তুই হতভাগা রে। আব্দুল্লাহ উঠে বসে, উঠা বসা করতে করতে আর থাকতে পারলো না। স্বয়ং নবীজি যেখানে কাউন্টিং করছেন, মাল জমা নিচ্ছেন, নবীজির সামনে গিয়ে মাসুমের মতো দাঁড়িয়েছেন। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি। এর থেকে বেশি কিছু বলেনি, এর ভিতরে গোপন কথা যেটা লুকানো আছে। আব্দুল্লাহ তুমি এলে কেন? এখানে তো মাল জমা হচ্ছে, তোমার তো কিছু নেই। তো আব্দুল্লাহ তুমি যখন বলেছেন আল্লাহ নবী, তখন আব্দুল্লাহ গাল ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে কাঁদতে শুরু করেছেন। কাঁদতে কাঁদতে কাঁদো কাঁদো অবস্থায় অশ্লীল সিক্ত আঁকিতে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে দিলটা বেচৈন ছিল, কি দিব কি দিব, এই কম্বলটা দিই তো শরীরটা খালি, এটা দিলে তো পাচা খালি, আর তোমার কাছে কিছু নেই, একটা খেজুরও নাই। আজকের এই আমলে আমি নিজেকে শরীক করি, এই সৌভাগ্যটা কি আমার হবে না? হাজার হাজার জন শরীক হবে, আমি আব্দুল্লাহ কি বাকি যাব? অনেক খোঁজার পর নবীজি গো, আমি একটি মাল খুঁজে পেয়েছি, এটা যদি গ্রহণ করেন তো আপনার আব্দুল্লাহ খুশি হয়ে যাবে। নবীজি বললেন, তোমার কাছে কি আছে বলো? আব্দুল্লাহ বুকে হাত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, এটাকে মোতার প্রান্তে দিয়ে দিতে চাই, আপনি আমাকে শরীক করে নেন এবং আমাকে দোয়া করে দেন যেন আমি শহীদ হয়ে যাই। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি কবুল হয়ে গেছো। হাসি মুখে রেডি হয়ে গেলেন। মুতার যুদ্ধের যখন সাহাবীরা বিদায় নিতে শুরু করেছেন, চলো 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 মুতার প্রান্তে চলো, চলো চলো যখন রই উঠেছে, আব্দুল্লাহ যাওয়ার পালা পড়েছে। বিশ্ব নবী আব্দুল্লাহর ঘাড়ে এরকম হাত দিয়ে বললেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর জন্য বেঈমানদের, আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি
শহীদ হতে চাইছি, আর আপনি এমন দোয়া দিয়েছেন যে আমি শহীদ হতে পারবো না। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানাতেও মরো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে শহীদের দলে তুলবে। সেই আব্দুল্লাহ কয়েকদিন পরে সেখানে ফাঁকা খোলা আকাশে থাকার কারণে যুদ্ধের মহড়া চলতে চলতে অত্যন্ত জ্বর হলো, এত বেশি জ্বর হলো, ওতে আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিলেন। সে আব্দুল্লাহ জানাজা নবীজি পড়ালেন, লাশ কবরে নবীজি নামালেন এবং আল্লাহকে বললেন, ও আল্লাহ, তোমার আখেরি নবী আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। আমতলার লোক, মুর্শিদাবাদের লোক, মাদ্রাসাটা আমতলার মাটিতে আছে, কিন্তু আমতলার নয়, বিশ্ব মুসলিমের মাদ্রাসা। কখন চেতনা হবে? পৃথিবীর কোন বিয়েতে দেখেছেন যে মাইক লাগিয়ে বক্তা লাগিয়ে কালেকশন করছে? কিন্তু শুধু মাদ্রাসাতেই করতে হয়। এ হতভাগাদের চেতনাটা এখনো হয় না। জি, কখন জান লাগবে, কখন মাল লাগবে, সচেতন ওই ও বুঝে নেবে। জি ভাই, তো একটা জিনিস খালি ভাবেন, আমি আপনাদের কাছে বেশি চাপ সৃষ্টি করব না, 10,000-এর 10টা দেখতে চাইছি। 50,000-এর লোক এখানে আছে, আমার বায়ান চলবে, আমার তফসির চলবে, তফসির পিছাবে না, কিন্তু 10টা লোক একবার দেখা দেন তো, 10,000-এর 10টা লোক। দুর্গমগির একান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নজওয়ান হওয়া গন, হাঁকিছে ভবিষ্যৎ। আপনি একবার চোখ মুঝেন, নিজের ফুল প্রপার্টিটাকে একটা রাউন্ড ঘোরান, যে ওইখান থেকে 10,000 না থাকলে কি আপনি রাস্তার ভিখারি হয়ে যাবেন? যদি ভিখারি হন তো আপনাকে টাকা লাগবে না। আর আপনার মন যদি আপনাকে সাক্ষী দেয়, আমার ফুল প্রপার্টি থেকে 10,000 বেরিয়ে গেলে আমি ভিখারি হব না, 3খানা ফেসিলিটি দেব, টাকা আল্লাহর ঘরে জমা হবে, প্লাস আপনার ঘর থেকে 1 বছরের জন্য আল্লাহ রোগ মুক্ত করে দেবে। ওরকম কত 10,000 আপনার বেঁচে যাবে। হালকা জ্বর সর্দি হবে, বড় রোগকে আল্লাহ সরিয়ে দেবেন, বড় কাজ আপনাকে দিয়ে দেবেন, চাকরিতে ইনভেস্ট হয়ে যাবেন, সব রকম আপনার কাজ এসে যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ হবে। আল্লাহর গোলাম 10 জন উঠে বলেন যে আমি মাত্র 10,000 টাকা দিব।